চলতি বছরে রেকর্ড সংখ্যক অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই বলছে, এবছর ১৯২টি দেশের ২,৭০,০০০ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যাটি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা এএফপি বলেছে, যাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল বলে আইসিই দাবি করেছে। ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের প্রায় ১/৩ বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল বলেও জানিয়েছে আইসিই। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যাপারে সোচ্চার ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ পরিসংখ্যান বলছে, অনুপ্রবেশকারী তাড়ানোর ব্যাপারে ট্রাম্পের চেয়ে জো বাইডেন এগিয়ে আছেন। কারণ গত ১০ বছরের পরিসংখ্যানের মধ্যে ট্রাম্পের শাসনামলও রয়েছে। তবে ট্রাম্প তার বিগত ৪ বছরের শাসনামলে যত অনুপ্রবেশকারী তাড়িয়েছেন তার চেয়ে বেশি অনুপ্রবেশকারী গত ১ বছরেই তাড়িয়েছেন বাইডেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, তাদের কাছে এখন ১৫ লাখ অনুপ্রবেশকারীর তালিকা রয়েছে, যাদেরকে ফেরত পাঠানো হবে। এর মধ্যে ভারতীয় রয়েছে ১৮,০০০। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার পরই সংকটে পড়েন আমেরিকায় থাকা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে অবৈধরা। কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।